আজকে আপনাদের এমন একটা দেশের কথা বলবো যেটা বিশ্বের সবথেকে ছোট দেশ। এমনই ছোট দেশ, এর থেকে বেশি বড় জায়গা হয়তো আমাদের দেশে অন্য কোনো মানুষের কাছে থাকবে। শুনলে অবাক হবেন, এই দেশে কোনো নদী নেই, এটা একটা ল্যান্ডলক দেশ। সেখানে যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন, কিন্তু সন্ধ্যের পরে বাড়ির বা হোটেলের বাইরে আপনি বেরোতে পারবেন না। এই দেশে কোনো জেল নেই, সেখানে আপনাকে কোনো ট্যাক্সও দিতে হয় না। মজা করছি, সত্যি এই দেশে কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে চলুন জানা যাক এই দেশ সম্পর্কে। বিশ্বের সবথেকে ছোট দেশ, যার নাম হলো ভ্যাটিকান সিটি। ইটালির সাথে 2 মাইল সীমানা দ্বারা ঘেরা ভ্যাটিকান সিটি হলো একটি স্বাধীন দেশ, যা মাত্র 100 একরের বেশি জায়গা নিয়ে অবস্থিত। মানে একটা শহরের থেকে এটি আপনি ছোট বলতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এই দেশটি পুরো একদিনে হেঁটে ঘুরে শেষ করতে পারবেন। তিবের নদীর পশ্চিমে উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের ওপর একটি ত্রিভুজাকৃতি এলাকায় ভ্যাটিকান শহর অবস্থিত। মধ্যযুগে বা বলা যায় রেনেসাঁসের সময় থেকে রোম থেকে নিজেকে আলাদা করে নেয়, নিজের চারিপাশে পাঁচিল দিয়ে তৈরি করে নিজেকে আলাদা একটা দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে। এটা এমন একটা দেশ যেটা আরেকটি দেশের মধ্যে অবস্থিত। 2024 সাল অনুসারে ভ্যাটিকান সিটির জনসংখ্যা 764 জন। ইটালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত এটি একটি স্বাধীন রাষ্ট্র, ভ্যাটিকান নগর রাষ্ট্র, যা সাধারণত ভ্যাটিকান নামেই পরিচিত। 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইটালি থেকে স্বাধীনতা এটা লাভ করে। পোপ এখানকার রাষ্ট্রনেতা। পোপ হলো রোমান খ্রিস্টান ধর্মগুরু। খ্রিস্টান ধর্মের ক্যাথলিক মতানুসারীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় স্থান হলো এটি। ভ্যাটিকান সিটি কেবল ধর্মীয় গুরুত্বের জন্যই বিখ্যাত নয়, বরং রহস্য ষড়যন্ত্রের জন্য বিখ্যাত। শতাব্দী ধরে এই ভূমি অজানা ঘটনা, গোপন নথি এবং অদৃশ্য ব্যক্তিত্বের গল্পে ভরা একটা ভীষণ বড় গল্পের সমাহার। ভ্যাটিকান সিটির ইতিহাস জুড়ে বেশ কয়েকজন পোপ অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছেন, যার মধ্যে রয়েছে পোপ পঞ্চম পিয়াস, পোপ নবম পিয়াস। তাদের নিখোঁজের পেছনে কী কারণ ছিল তা এখনও জানা যায়নি। চলুন ভ্যাটিকান সিটির এমন কিছু রহস্যময় এবং আজব তথ্য জেনে নিই যেগুলো হয়তো এখনো আপনি জানেন না। ভ্যাটিকান জাদুঘরের একটি ভাস্কর্য লোকান অ্যান্ড হিজ সন শয়তানের হাত দ্বারা তৈরি বলে বিশ্বাস করা হয়। শোনা যায় যারা এই ভাস্কর্যটি স্পর্শ করে তারা নাকি অসুস্থ হয়ে পড়ে। এইখানে সবচেয়ে বড় বিল্ডিং হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটি ছোট হলেও এখানে রয়েছে একটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এবং লাইব্রেরি ভ্যাটিকানা। এই লাইব্রেরি পৃথিবীর অন্যতম পুরনো লাইব্রেরিদের মধ্যে একটা। এটা 1475 সালে তৈরি করা হয়েছিল। ভ্যাটিকান সিটি আকারে ছোট হলেও এদের নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, শিলমোহর, পতাকা ও অন্যান্য জিনিস যেগুলো একটা দেশের থাকে, যা প্রত্যেকটা জিনিসই এই দেশে রয়েছে। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। এই দেশে নিজেদের রেডিও স্টেশনও আছে। শক্তিশালী একটি রেডিও স্টেশন, বিশ্বজুড়ে দ্য পোপ ভয়েস নামে এটা পরিচিত। ভ্যাটিকান সিটিতে যে কেউ গিয়ে থাকতে পারে না, এখানে নাগরিকত্ব পাওয়া খুব সোজা নয়। যারা পোপেদের দেওয়া বিশেষ নির্দেশ পালন করে তারাই এখানে নাগরিকত্ব পায়। আর আপনি যদি কাজের সূত্রে এখানে থাকেন তাহলে আপনার কাজ যতদিন ততদিনই আপনি এখানে থাকার সুযোগ পাবেন, তার বেশি একদিনও না। ভ্যাটিকান সিটিতে কোনো জেল নেই। এই দেশে তেমন বড় একটা ক্রাইম হয় না, তবে বর্তমানে ব্যাগ ছিনতাই, পকেটমারেদের মতো অপরাধীদের দেখতে পাওয়া যায়। এরা ধরা পড়লে তাদেরকে ছোটোখাটো কোনো জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়। চোর যদি চুরি করে দেশের বাইরে চলে আসে তাহলে ইটালির সরকার তাকে শাস্তি দেয়। ভ্যাটিকানের ছোট অঞ্চলটির ভেতরে বেশ কিছু আকর্ষণীয় ভবন আছে। এর মধ্যে অন্যতম হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামে একটি তীর্থস্থান। অমূল্য কিছু শিল্পের সমাহার দেখা যায় ভ্যাটিকানের জাদুঘর এবং আর্ট গ্যালারিতে। বছরের পর বছর ধরে এই শিল্প সংরক্ষণ করে আসছে পোপেরা। এই দেশে ছোটোখাটো অনেক নিয়ম মেনে চলতে হয়। আপনি রাতে কোনো পার্টি করতে পারবেন না, ছোট কোনো ড্রেস পরতে পারবেন না, এমন কিছু করতে পারবেন না যেটা অন্যকে অস্বস্তিতে ফেলে। কি যাবেন নাকি বিশ্বের সব থেকে এই ছোট দেশে? ভিডিওটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না।